নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। অবশেষে 2 বছর পর অনুব্রত মণ্ডল ছাড়া পেলেন, আর সেই ছাড়া পাওয়ার আনন্দে একেবারে তৃণমূল শিবিরের যে উৎসাহ, তাতে মনে হচ্ছে সত্যিকারের যে অনুব্রত মণ্ডল কোনো একটা রাজ্য জয় করে এলেন, বা বৃহত্তর কোনো কিছু একটা বড় ধরনের কাজ, সম্মানীয় কাজ করে তিনি তার জেলাতে ফিরছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূলের নেতা নেত্রীরা, তৃণমূলের ক্যাডার, বীরভূমের ক্যাডাররা, তাদের মনের মধ্যে একটা সাংঘাতিক উৎসাহ যে অনুব্রত মণ্ডল জেল থেকে বাড়ি ফিরছেন। যেন মনে হচ্ছে বিদেশে কোথাও গেছিলেন, কোনো সেমিনার করেছেন, বিদেশে কোনো লগ্নি নিয়ে তিনি ভারতবর্ষে ফিরছেন, পশ্চিমবঙ্গের মাটিতে ফিরছেন। আর সেই জন্য প্রেসের একেবারে ঝাপাঝাপি অবস্থা। সংবাদ মাধ্যম যেভাবে অনুব্রত মণ্ডলের ফটো নিচ্ছে, ভিডিও করছে, তাতে দেখে মনে হচ্ছে যে তিনি একটা বিরাট কিছু কর্ম করে ফিরছেন। দেখুন দর্শক, সেই সিন আমরা দেখাচ্ছি, সেই ভিডিও ফুটেজ, যে ফুটেজে দেখা যাচ্ছে একেবারে হুলস্থুলুর ব্যাপার। অনুব্রত মণ্ডল বাঘ, বাংলার বাঘ, তিনি বিদেশ থেকে লগ্নি নিয়ে ফিরছেন, এবং সেই লগ্নি যাতা নয়, বিদেশি পুঁজি, ডলার, কয়েক হাজার কোটি টাকার তিনি নিয়ে যেন পশ্চিমবঙ্গে ফিরছেন। পশ্চিমবঙ্গের শিল্পের এইবারে জোয়ার আসবে, পশ্চিমবঙ্গের চাকরিতে এবারে জোয়ার আসবে, পশ্চিমবঙ্গের বেকারত্বে এইবারে জোয়ার আসবে। একদম সেই ধরনের ভাব আর প্রেসের হুড়োহুড়ি যে ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি দর্শক, দেখে অবাক লাগছে। ভাবতে ইচ্ছা করছে যে কোন রাজ্যে আমরা বাস করছি আর কোন দেশে আমরা বাস করছি। যে দেশে বাস করছি এবং যে রাজ্যে বাস করছি, সেই দেশের মূল বিষয় হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র। অথচ সেই গণতন্ত্র রাষ্ট্রে সংবিধানকে পায়ের পিছে মেরে দেওয়া হচ্ছে। তিলে তিলে প্রতিদিন, প্রতি মুহূর্তে সংবিধানকে ক্ষুণ্ণ করে রাজনৈতিক নেতা নেত্রীরা ফুলে ফেপে একের পর এক টাকার পাহাড় বানাচ্ছেন। আরব থেকে আরবপতি, যার অঙ্কের কোনো সীমা নেই, এই রকম আর্থিক পুঁজি তৈরি করছেন রাজনীতি যারা যন্ত্র, যারা রাজনীতিকে যন্ত্র হিসেবে ব্যবহার করেন, সেই সমস্ত নেতা নেত্রীরা। ভাবতে অবাক লাগে যে কোন রাষ্ট্রে আমরা বাস করছি, যে রাষ্ট্রের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে বিভিন্ন বিপ্লবীরা, যারা বাঘা যতীন, যতীন দাস, এরকম প্রচুর অজস্র নাম, ক্ষুদিরাম বসু, এরকম কত নাম বলা যেতে পারে, যারা প্রাণ দিয়েছিলেন দেশের জন্য, দেশকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, যতীন দাস, এইরকম কত নাম আছে, কিন্তু পুরোটাই যেন একেবারে নিঃস্ব হয়ে গেল। এই সমস্ত মানুষের যে আত্মবলিদান, সেই আত্মবলিদান যেন জলাঞ্জলিতে চলে গেল ভারতবর্ষের গণতন্ত্রের যারা মাথায় বসে আছেন তাদের দ্বারায়। অনুব্রত মণ্ডলকে 10 লক্ষ টাকার বন্ড দিয়ে সুপ্রিম কোর্ট ছেড়ে দিচ্ছে। একটা জিনিস ভাবুন দর্শক, ভাববার বিষয় আছে যে অপরাধের গুরুত্বটা কতটা, যেটা টাকার অঙ্কে হিসেব করে সুপ্রিম কোর্ট তাকে ছেড়ে দিচ্ছে। ইডি আধিকারিকরা, সিবিআই আধিকারিকরা তাকে আর ধরে রাখার মতন ডকুমেন্ট দিতে পারছেন না, অথচ কোটি কোটি টাকার কেলেঙ্কারি। এই হচ্ছে ভারতবর্ষ। যে বাংলায় আমরা বাস করছি, সেই বাংলার মুখ্যমন্ত্রী উৎসাহিত। তিনি বলেছিলেন এর আগে যে যখন অনুব্রত মণ্ডল ফিরে আসবে তখন তাকে বীরের সম্মান দেব। সত্যিই তো তিনি বীরত্বের কাজ করে ফিরছেন। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে তিনি 2 বছরের জন্য একটু হাওয়া
লাগিয়ে তারপরে তিনি তার জেলায় ফিরছেন, আর সেই মানুষকে সম্মান জানাতে, সেই মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী যাবেন না, এ কেমনতর কথা। তাই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে শোনা যাচ্ছে একটি বিশেষ সূত্রে যে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলার বাঘের সাথে তিনি দেখা করবেন, তার সাথে আলাদাভাবে বৈঠক করবেন। 2026-এ তো বিধানসভা ভোট আছে, সেই ভোটে আবার লুট করতে হবে, সেই ভোটে আবার আগুন জ্বালাতে হবে, সেই ভোটে সাধারণ মানুষকে মারতে হবে, সেই ভোটে আবার লুট করে ভোট জিতে আবার গদিতে বসতে হবে। আর সেই গদিতে বসবেন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার পুঁজি বাড়বে, তার ভাইপোকে আরো ফেলে ফুপে বাড়াতে হবে, এত কাজ। আর সেই কাজের সময় অনুব্রত থাকবে না, এ কেমন ধরনের কথা হতে পারে কখনো? তাই আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হবে, অনুব্রতকে প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে অনুব্রতর জায়গা থেকে অনুব্রত লোক পাঠাবেন ছাপ্পা ভোট দেওয়ার জন্য, ভোট লুট করার জন্য। এই ধরনের নেতা নেত্রীদেরকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দরকার। অনেক হয়তো বলবেন যে আপনারা এমন কথা বলছেন সুপ্রিম কোর্টের ওপরে গিয়ে। আমরা সুপ্রিম কোর্টের ওপরে যাচ্ছি না, সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি, ভারতবর্ষের আইনি ব্যবস্থাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু যেভাবে যে আন্ডারস্ট্যান্ডিং এর দ্বারায় একের পর এক দুর্নীতিগ্রস্ত মানুষরা ছাড়া পেয়ে যাচ্ছেন তথ্য প্রমাণের অভাবে, এটাই সব থেকে বড় আশ্চর্য। শুধু নয়, এটাই সব থেকে বড় দুর্ভাগ্যের যে আমরা কোন রাজ্যে বাস করি আর কোন দেশে বাস করি, যে দেশের আইন বলছে বড় লোকদের জন্য, যার কাছে পুঁজি আছে, যার কাছে টাকা আছে, যার কাছে লোক বলের পাওয়ার আছে, পয়সা দিয়ে যে লোক বলকে কিনে রেখেছে, তার কথাই যেন আইন একেবারে অক্ষরে অক্ষরে শুনছে, অন্য কারোর কথা শুনবে না এই আইন। তাই তো চোখে পট্টি বাঁধা, সত্যি আন্ধা কানুন। এই জন্যই হয়তো ভারতবর্ষের আইনের যে মুক্তি দেওয়া আছে, যে আইনের পট্টি বাঁধা, অনেকে বলেন অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে কি, যে যাতে কাউকে পক্ষপাতিত্ব করতে না পারে, নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থার একটা প্রতীক ছিল। কিন্তু এখন সেটা উল্টো হয়ে গেছে। এখন সেটা হয়েছে যে নিরপেক্ষভাবে নয়, আমার চোখ বন্ধ, দুর্নীতিকে প্রশ্রয় দেব, দুর্নীতিকে আমরা প্রমোট করব, এবং যে যত বড় দুর্নীতিবাজ তাকে তত বেশি প্রমোট করো, আর বাকিটা হচ্ছে আইওয়াশ। সাধারণ মানুষের সামনে আমরা আইওয়াশ করতে থাকবো কন্টিনিউয়াসলি। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছে। বাংলার মানুষ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে কথা বলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষ কিন্তু স্পষ্ট বলছে যে বিরাট বড় সেটিং সরকারের সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে, সুপ্রিম কোর্টের সাথে ত্রিকোণাভাবে একটা বড় সেটিং আছে। যে সেটিং এর জন্য সারদার কেউ ধরা পড়ে না, যে সেটিং এর জন্য নারদার কেউ ধরা পড়ে না, যে সেটিং এর জন্য রোজভ্যালির কেউ ধরা পড়ে না, যে সেটিং এর জন্য কামদুনির আসল অপরাধীরা ছাড়া পেয়ে যায়, অপরাধীরা ধরা পড়ে না, যে সেটিং এর জন্য আর্যিকর কাণ্ডের যে মাথা তাকে ধরা যায় না, যে সেটিং এর জন্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক নিয়োগ থেকে গ্রুপ ডির যে নিয়োগ দুর্নীতি করে হয়েছে, সেই দুর্নীতির পান্ডাকে ধরা যায় না। দিনের পর দিন, রাতের পর রাত শুধু তারিখ আর তারিখ, তারিখ পে তারিখ। আর এই তারিখের গেরোয়ে যখন একেবারে রাজ্যের নেতা অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছে, ভাবতে পারছেন বাংলার বাঘ তিনি বেরিয়ে এসছেন। তাই মমতা ব্যানার্জি তাকে তার পাশে গিয়ে দাঁড়াবেন না, তার সাথে বৈঠক করবেন না, তার সাথে মিটিং করবেন না, এটা কখনো হতে পারে? একদম আইনি ভাষায় যদি আমরা বলি, আইন প্রমোট করছে
দর্শক, আমরা একটা জিনিস বলি, যেটা হচ্ছে জামিন হয়েছে 10 লক্ষ টাকার বন্ডে অনুব্রত মণ্ডলকে। তার মানে জামিন হওয়া মানে এটা নয় যে অনুব্রত মণ্ডল দোষী নয় বা তিনি নিরপরাধ, বরঞ্চ এটা ধরে নেওয়া যেতে পারে 10 লক্ষ টাকা তার কাছ থেকে রাখা হয়েছে মানে তিনি একজন অপরাধীর জায়গায় আছেন, তাকে সাময়িক ছেড়ে রাখা হয়েছে। সেই অপরাধীর সাথে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের নেতা নেত্রীরা বা তৃণমূল কংগ্রেসের যদি দহরম মহরম শুরু হয়, তাহলে কি বুঝতে হবে না? এটা বুঝতে কি অসুবিধা হবে যে এই জিনিসটাকেই কোর্ট করছে সুপ্রিম কোর্ট থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, রাষ্ট্রপতির দপ্তর? তা না হলে কোনো চোরের সাথে যদি কোনো মানুষ মেশে এবং তার সাথে যদি দহরম মহরম তৈরি হয়, তাহলে কি সেই মানুষটাকে ছেড়ে রাখা হয়, নাকি সেই চোরটার সাথে তাকেও ধরা হয়? আমাদের দেশে কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বিচার ব্যবস্থাটা পুরো অন্যরকম। যখনই আপনি নেতা হয়ে যাবেন, নেত্রী হয়ে যাবেন, বা আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে, তখন তার বিচারটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এটা একেবারে অক্ষরে অক্ষরে বলছি, একদম স্পষ্ট বার্তা, পরিষ্কার ভাবে বলছি আমরা। এতে কোনো লজ্জা নেই, এতে কোনো দ্বিধা নেই, এবং এই কথা আমরা বারবার করে বলবো, কারণ আমরাও ভারতবর্ষের নাগরিক। ভারতের যে আইনি ভাষা, সেই আইনের ভাষা আমাদেরও জানা আছে কিছুটা হলেও। তাই সেই আইনের ভাষার উপর দাঁড়িয়ে বলছি দর্শক, সুপ্রিম কোর্ট থেকে প্রধানমন্ত্রীর দপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতির দপ্তর হয়ে যদি আমরা মমতা ব্যানার্জিকে দেখি রাজ্য সরকার, পুরোটাই একটা আন্ডারস্ট্যান্ডিং। তাই যারা অপরাধ করেছেন তারা কখনোই সাজা পাবেন না, সে সারদা হোক, নারদা হোক, রোজভ্যালি হোক, আমফান হোক, যে কোনো অপরাধ, যে অপরাধের সাথে রাজ্য সরকারের মাথার টান আছে, সেই অপরাধী কখনোই ধরা পড়বে না এবং সেই অপরাধের বিচার কখনোই আমাদের সামনে আসবে না। হ্যাঁ, হতে পারে একটা দিন, যেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মৃত্যু শয্যা তৈরি হবে, সেই দিন হয়তো অর্ডার আসবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোষী। তো এই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের আইনি ভাষা, আমাদের আইনি ব্যবস্থা। ভারতবর্ষের এই ধরনের আইন, এই আইনকে যদি আমরা প্রতিবাদ করতে না পারি আইনের বিরুদ্ধে, আইনের মতন চলবে না। আইন সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে, তাই সাধারণ মানুষের জন্যই আপনাকে সেটা শুনে সেইভাবেই আপনাকে এগোতে হবে। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোটাই আইওয়াশ। সুপ্রিম কোর্টে যা যাচ্ছে তাহাই স্টে হচ্ছে, না হলে অর্ডার আসছে জামিনের, সবাই জামিন পেয়ে যাচ্ছে, তাহলে কেউ তো অপরাধই করেনি। কিন্তু এই সারদা মামলাতে 140 জন মানুষ তারা নিঃস্ব হয়ে আত্মহত্যা করেছিল, তাতে কি যায় আসে? 140টা মানুষ, 1,40,00,000 মানুষ পড়লেও সুপ্রিম কোর্টের মাথা ব্যথা নেই, প্রধানমন্ত্রীর দপ্তরের মাথা ব্যথা নেই, রাষ্ট্রপতিরও মাথা ব্যথা নেই। তা না হলে আর্জি করে একটি মেয়ে, জল জ্যান্ত একটি মেয়ে, ফুটফুটে একটি মেয়ে, যে সবে কেরিয়ার শুরু করেছিল, তাকে নিঃস্বভাবে তার সাথে সারা রাত নারকীয় অত্যাচার করলো, তারপর তাকে খুন করলো। অথচ তার অপরাধীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যারা ডকুমেন্ট মেটাবার চেষ্টা করেছে, যারা ডকুমেন্টকে টেম্পটেড করার জন্য পুরো সরকারকে ইউজ করেছে, তাদের কাউকেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না এখনো পর্যন্ত। এর থেকে কি এটা বোঝা যায় না যে পুরোটাই ভারতবর্ষের পুরো আইনি ব্যবস্থাটাকেই ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সাধারণ মানুষ তারা যাতে কোনো রকম ভাবে সঠিক বিচার না পায়। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু আপনাদের সামনে
আমাদের যে বক্তব্য, যে সংবাদ আমরা পাচ্ছি, সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।